নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা সাভার ঘুরতে গিয়েছিলাম। এর ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে আমরা অটো করে চলে যাচ্ছিলাম একটা মাসির বাড়িতে। আশেপাশের দৃশ্যটা খুবই মনোরম ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর খুবই বাতাস লাগছিল অটোতে। এই তো চলে এলাম মাসির বাড়িতে। এসে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে। তাদের এখানে এই রঙ্গন ফুলের গাছটা আমার খুবই ভালো লেগেছে, পুরো লাল টকটকা ফুলগুলো। এরপরে এই যে এখানে মা, আমি, মাসিরা সবাই মিলে আমরা এখানে ঘুরতে বের হলাম। আমার তো আবার যে কোনো গাছপালা দেখলেই খুবই ভালো লাগে, তাই হচ্ছে কি সব গাছপালাগুলোই ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ফুল গাছ তো স্পেশালি অনেক বেশি ভালো লাগে। তাদের এদিক দিয়ে একটা রাস্তা ছিল যেটা ব্যবহার করা হয় না, এবং তাদের সামনে একটা সুন্দর গেট ছিল যেটা আমার অনেক ভালো লেগেছে। এরপর ঘুরতে ঘুরতে আমরা তাদের বাড়ির পিছনে আসলাম। এখানে অনেকগুলো মুরগির ফার্ম ছিল, ওগুলোই মাসি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা তাদের পুকুর পাড় এসে পড়েছিলাম। এরপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে চলে আসার পর মাসি আমাদেরকে কাঁঠাল খেতে দিয়েছিল। কাঁঠাল টাঠাল খেয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তার এই আলতারটা আমার খুবই ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। কাঁঠাল খাওয়া শেষ হতে না হতেই হচ্ছে গিয়ে সে আবার সবার জন্য চা বানিয়ে নিল। তো আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা তাদের বাজার পর্যন্ত চলে আসলাম। তো আশেপাশে সব কিছু হচ্ছে আমরা ভিডিও করছিলাম। এরপরে হাঁটাহাঁটি করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গিয়ে এখানে মাসিদের বাড়িতে মামি রান্না করেছিল দাঁড়া দিয়ে গরুর মাংস দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে কচু শাক ভাজা, সাথে সে কই মাছ কষিয়েছিল। রান্নাগুলো সবগুলোই অনেক মজা হয়েছিল। এবং এখানে করলা দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে ফলো করবেন। বাই বাই।